আমার হরিচাঁদ ঠাকুর পতিত পাবন বলছে, মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গোড়ায় জল না ঢেলে যদি আগায় ঢালো জল, তাহলে মিলবে না কোনো ফল। মা বাবা একটা জীবন্ত দরজা, একটা ঝরোখা। এই দরজা দিয়ে অনায়াসে ইষ্টকে দেখা যায়। না হলে জগতে এমন কোনো ঝরোখা নাই, এমন কোনো দরজা নাই, এমন কোনো পথ নাই যে পথ থেকে ভগবানকে লাভ করা যায় বা দর্শন করা যায়। যুগে যুগে সকল অবতারগণ মেনেছে, আমরা কোথাকার কি, কিন্তু আমরা কেন মানছি না? কারণটা কোথায়? ধন, যশ, অর্থ সকল পেয়েছি। বৃদ্ধ বাবা বারান্দার কোনায় বসে থাকে, ছেলেটা কোনো ব্যবসা ক্ষেত্রে উপার্জনের তরে কোথাও দূরে গেছে। বাবা চলতে না পারলে ওই খুঁটিতে হেলান দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে, ছেলেটা কখন আসবে, কখন খাবে, কখন ঘুমাবে। যেদিন এই বট বৃক্ষের মতো ছায়া থাকবে না, সেই সন্তান সকল কিছু তো পাবে, সমাজে প্রাধান্যতা পাবে, কিন্তু ওর জন্য তাকিয়ে থাকা একটা বৃক্ষর ছায়া পাবে না। মহাজনরা বলে, দিনের সূর্য যদি অস্তাচলে যায়, মাত্র একটি রাত আসে। কোনো পিতৃভক্ত সন্তানের যদি বাবা চলে যায়, তার সারা জীবন পিতৃশূন্য অন্ধকারে ভরে যায়। দিল্লিতে একটা ঘটনা, কোনো গল্প কথা নয়। হে সমাজ, আজ তোমাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখনো সময় আছে। যদিও প্রতারণায় পড়ে, সঙ্গদোষে পড়ে মা বাবাকে অশ্রদ্ধা করেও থাকি, কোনো এক সন্ধ্যা লগনে গিয়ে মায়ের চরণ ধরে যদি বলি, মা বাবা আমি ভুল করেছি, তোমার জীবনে সন্তান, তোমার জীবনে এত তুমি অপরাধ করেছো, এত হয়েছে জমা, তার থেকে অধিক রয়েছে মায়ের আঁচলে ক্ষমা। তুমি এত অপরাধ করতে করোনি, এত অপরাধ তোমার জমা হয়নি, তার থেকে অধিক মায়ের কাছে ক্ষমা আছে, বাবার কাছে ক্ষমা আছে। তাই মনের ভুলেও যদি গুনাহ করেও যদি কষ্ট দিয়ে থাকি মা বাবাকে, ক্ষমা চেয়ে নেব আমরা। ওই ছেলেটা সিকিউরিটি ডিউটি করে দিল্লিতে, প্রখর শীত পড়ে দিল্লিতে, দিল্লি অঞ্চলে নাইট শিফট ডিউটি করে। রাত্র 1টার সময় ঘরে আসে, এসে দেখে ওই ছেলেটার বিছানায় বাবা শুয়ে আছে, বৃদ্ধ বাবা। প্রতিদিন ওই এসে কষ্ট হয় ছেলেটার, রাত্র কাজ করে আসে, এসে বলে, ওমা বাবাকে ডাকো। বাবাকে ডাকে, ও গো শুনছো, ছেলেটা এসেছে, ওকে জায়গা ছেড়ে দাও, ও শয়ন করবে। বাবা কাঁপতে কাঁপতে উঠে আসে, ছেলেটা রাগ হয় মনে মনে। একদিন বাবাকে কটু কথাই বলে ফেললো, বাবা তুমি বৃদ্ধ হয়ে গেছো তো, তাই আমার কষ্টের অনুমান নাই তোমার। এই বলে যখন রুমে ছেলেটা ঢুকেছে, বাইরে মা বাবা দাঁড়ানো, মা বাবাকে বলছে, তুমি আসলে বোঝো না, ওই তো আমাদের একাই আমাদের পাথেও, ও কষ্ট করে সংসার চালায়, তুমি ওর বিছানায় কেন শুয়ে থাকো? বাবা বলছে, জানিস, ওই ছেলেটার মাকে বলছে, জানিস আমার তো কর্মক্ষমতা নাই, আমি যে ভালো একটা শীতের আচ্ছাদন বেশি করে কিনে ওকে দেব, ওর একার উপার্জনে সংসার চলে, আমার বোধ হয় ওর রাত্রে শীত মানে না, তাই ওর বিছানায় শুয়ে আমার শরীরের গরমটা দিয়ে ওর বিছানাটা গরম করে দিই। ওই কথাটা ছেলেটা শুনে ঘরের মধ্যে নিজের অনুশোচনা জেগেছে, অনুতাপ জেগেছে, আমি
এমন পিতাকে অবজ্ঞা করেছি, বেশি কথা বলেছি, যে বৃদ্ধ বয়সে নিজের শরীরের উত্তপ্ত দিয়ে আমার বিছানা গরম করে দেয় যাতে আমার শীত না লাগে। বের হয়ে এসে বাবার চরণ ধরে বলছে, বাবা তুমি আমাকে ক্ষমা করো, তুমি যেদিন আমার জীবনে থাকবে না তখন আমার জীবনের সুখ শান্তি সকল চলে যাবে। তাই মা বাবাকে শ্রদ্ধা করা একান্ত দরকার। মাতা পিতা গুরু ভক্তিহীন, হরিনাম তার মূল্যহীন। কি হবে হরিনাম করলে, কৃষ্ণ নাম করলে? মা বাবা যদি বসে কাঁদে, খাওয়াইয়া ক্ষীর দধি দুগ্ধ, মাটির মাকে করছ মুগ্ধ, জ্যান্ত মা তোর ঘরে বসে পচা পান্তা খায়, স্বর্গপুরে ছাই হবে রে মায়ের বেদনায়। ভগবানেরও শক্তি নাই। ভগবান বলছে, বেদ বলছে, বেদে কোনো ভগবানের নাম নেয়নি। তিনজন ভগবানের নাম উচ্চারণ করেছে বেদ। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, গুরুদেব ভব। সাক্ষী দিচ্ছে। তাই মাতা পিতা একান্ত দরকার ভজন করা। মা ছেলেটাকে কত কষ্ট করে মানুষ করেছে, শিক্ষিত করেছে। ছেলেটা দূর বিদেশে শহরে চলে গেছে, সেখানে গিয়ে পড়াশোনা করে ভালো ডিগ্রি হাসিল করে একজন ভালো ডাক্তার হয়েছে। কিন্তু বৃদ্ধা মায়ের কথা ভুলে গেছে। ভুলে যায়নি, কর্মের তাড়নায় ভুলতে পরিস্থিতি বাধ্য করেছে। আমরা তো পরিস্থিতির দাস, পর স্থিতি। ওই মা গ্রামবাসীর কাছে পাথেওর জন্য কিছু ভিক্ষা চেয়ে বলছে, আমি একটু আমার সন্তানকে দেখতে যাব। আমি শুনেছি আমার সন্তান নাকি দাম্পত্য জীবনে পদার্পণ করেছে, আমার নাকি একটা ছোট্ট নাতি ছেলে হয়েছে। ওই ছোট্ট ছেলেটাকে, সন্তানকে তো আর কোলে নিতে পারবো না, ওর বিকল্প রূপটাকে একটু কোলে নিয়ে আমার এই বুড়ি জীবনটা ধন্য করে আসি। সকল গ্রামবাসী বলছে, ওগো মা কোথায় যাবে এই ভিড়ে? তবুও মনের পিপাসা তো যায় না। মায়ের পিপাসাটা কেমন? নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর একুল দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলছে, ওই পারে সম্ভবত সকল সুখ আছে। নদীর ওপার বসি দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলই ওপারে। এ হচ্ছে দুনিয়া। তাই ওই বৃদ্ধ মায়ের মনের ইচ্ছা যে ওই ছোট্ট নাতিটাকে কোলে নিয়ে আমার ছেলেটার সেই স্বাদ মিটাবো। ছোট্টবেলায় আমার ছেলেটাকে কোলে নিয়েছি, যেমন এমনি করতে খুঁজতে খুঁজতে, এমনি করে খুঁজতে খুঁজতে শহরে চলে গেছেন। ঠাকুর কেমন করে ওকে যেন চিনিয়ে দিয়েছে। ঠিক গিয়ে ওই ছেলেটা যে ব্যাংলোতে থাকতেন, যে ঘরে থাকতেন, সেই ঘরের সম্মুখে দাঁড়িয়েছে। দাঁড়ানোর পরে একটা ফুটফুটে পুত্রবধূ এসে ওই বৃদ্ধা মাকে দেখে চিনতে পেরেছে। কারণ ওই মুখের চেহারাটা আর নিজের স্বামীর চেহারাটা তো মেলে। কারণ মায়ের নারী ছেঁড়া ধন তো আমি, আমার মুখের সাথে মায়ের মুখের মেশে। বলে না মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই ইহার চেয়ে নাম যে মধুর ত্রিভুবনে নাই। ভগবান বলছে, এক অক্ষররূপী যদি কোনো মন্ত্র থাকে, প্রাণ প্রতিষ্ঠা করা কোনো যদি জীবন্ত মন্ত্র থাকে, সে মন্ত্রটাই হলো মা। সারা বিশ্বের দার্শনিকরা একত্রিত হয়ে বলছে, এই মা থেকে মেদিনী সৃষ্টি, এই মা থেকে মক্কা সৃষ্টি, এই মা থেকে মন্দির সৃষ্টি, এই মা থেকে মোহাম্মদ সৃষ্টি, এই মা থেকে মহাদেব সৃষ্টি, এই মা থেকে মরিয়ম সৃষ্টি, এই মা থেকে মনমোহিনী সৃষ্টি। কতটা অবদান মায়ের!
তাই মা বিশ্ব প্রসবিনী। ওই বৃদ্ধ মাকে দেখে ওই পুত্রবধূ বলে, আপনি কি আমার শাশুড়ি মা? বলে, তুমি চিনতে পেরেছ? ঘরে আসুন, ঘরে আসুন। ঘরে নিয়ে গেছে। ঠিক সন্ধ্যা লগনে ডিউটি সেরে ছেলেটা এসেছে। এসে মাকে প্রণাম করে বলছে, মা, আমি কর্মের তাড়নায় আমি তোমাকে এক প্রকার ভুলেই গেছি, আমাকে ক্ষমা করো। মা বলছে, ধুর পাগল, সন্তান যদি মানব সেবায় জীবন উৎসর্গ করে ওই মায়ের আর কষ্ট থাকে নাকি? বলে, মা, তুমি তো রোগাগ্রস্ত হয়ে গেছো। বলে, তা তো হয়েছি। আগামী দিন ওই মাকে নিয়ে ভালো একটা নার্সিং হোমে ভর্তি করে দেয়। ছেলেটা নিজে যা শিখেছে সেই দ্বারা মাকে ট্রিটমেন্ট করতে পারবে না, উপচার করতে পারবে না। তাই ওই শহরের ভালো ভালো ডাক্তার ডেকে এনে মাকে চিকিৎসা করিয়েছে। করানোর পরে মাকে আরোগ্য করে ঘরে নিয়ে এসে বলছে, মা, এইটা ধরো। এমনি একটা বিল মাকে ধরিয়ে দিয়েছে। বলে, বাবা, এটা কি? আমি তো বুঝি না, চোখেও দেখি না। বলে, মা, এটা তোমাকে যে চিকিৎসা করেছি ভালো ভালো ডাক্তার দিয়ে, তার একটা বিল। মা মনে মনে কষ্ট পেয়েছে, আহারে, আজ এই বিলের জন্য কি ঠাকুর এখানে নিয়েছে? আমি নগরে ভিক্ষা করে করে তোকে দেখার জন্য আমি এসেছি। আমি এত বড় বিল কি করে, এত বড় টাকা পয়সা কি করে দেব খোকা? বলে, না না না, তোমার দিতে হবে না, আমি দিয়ে দেব। বলে, তাহলে বল কত টাকা? বলে, মা, 5 লক্ষ টাকা। মা দুঃখে কষ্টে মাথা নত হয়ে গেছে। হায় রে বিধাতা, এত কষ্ট দিলি আমায়। ওই মা কিছু সময় পরে বলছে, খোকারে, আমার একটা কথা মনে পড়েছে। বলছে, কি মা? বলছে, তুই যে এই ঘরটায় ভাড়া থাকিস, কত ভাড়া দিস? বলছে, মা, বছরে 5 লক্ষ টাকা ভাড়া। মা বলছে, তাহলে তোর কি মনে আছে তুই ভূমিষ্ঠ হওয়ার আগে তোকে একটা ঘরে আমি রেখেছিলাম? আমি সেই ঘরের ভাড়াটা তোর কাছে চাইনি বাবা। আজ এই বৃদ্ধ বয়সে সেই ঘরের ভাড়াটা দিয়ে তুই এই ডাক্তারি বিলটা চুকিয়ে দে। সকল সন্তানকে মা একটা ঘরে রেখেছে। বাইরে একটা নবজাত সন্তান সামান্য একটু ঠান্ডা লাগলে তার নিউমোনিয়া হয়ে যায়। বিচার করুন, আমি মায়ের গর্ভে রক্তের মধ্যে ছিলাম, জলের মধ্যে ছিলাম, কে আমাকে রক্ষা করেছে? আমার তো নিউমোনিয়া হয়নি। মা কত যন্ত্রণা সহ্য করছে, কত পদাঘাত করেছি, মা কষ্ট পেয়েছে, তবু মৃদু মৃদু করে হেসেছে। একখানা হাড় ভাঙলে যতটা ব্যথা হয়, তার 100 খানা হাড় ভাঙলে যতটা ব্যথা, আমি জগতে আসার সময় আমার মা সেই ব্যথা সহ্য করেছে। একটা বিষধর ভনী দংশন করলে যে বিষ, শত ভনীর দংশনে যে কষ্ট হয়, সেই কষ্ট সহ্য করেছে আমার মা। আর আমি জগতে এসে আমি সেই মাকে কষ্ট দিয়েছি। আজ কর্মকর্তারা এই সুন্দর ঠাকুরের শ্রী শ্রী হরিলীলামৃত কথার আয়োজন করেছে, তাই তানারা মাতৃপিতৃ ভক্ত সন্তান সকলকে উপহার দিচ্ছে, এসো লীলামৃতের বৃক্ষে সুন্দর সুন্দর ফুল ফুটেছে, কথারূপী ফুল ফুটেছে। যার যেমন পছন্দ হয় সেই ফুল নিয়ে, সেই ফুলের সৌরভে, সেই ফুলের সুগন্ধে জীবন আকুল করো। তাই সকলে সেই সুন্দর দৃষ্টিতে দর্শন করবেন। আমি ছিলাম
পাঠকরা কেমনভাবে পরিবেশন করে, ব্যাকরণ, ন্যায়, মীমাংসা এগুলো না জেনে যদি কেউ প্রবচন করে, শাস্ত্রের অর্থ ঠিকঠাক বুঝাতে পারবে না তারা। তবে এই বিশ্বের কীটস্য কীট আমি, কি বা জানি কি বা পারি, এই যদি তুমি বুঝতে পারো তাহলে তোমার ওজন হবে ভারী। জ্ঞান রেখো, জ্ঞানের অহংকার রেখো না। রূপ রেখো, রূপের গৌরব রেখো না। তাই না জেনে যদি কেউ প্রবচন করে, শাস্ত্রের অর্থ ঠিকঠাক বুঝাতে পারবে না, পরিবেশন করতে পারবে না। দেখুন, একই শাস্ত্রের কথা ব্যাখ্যার কারণে ভিন্ন হয়ে যায়। একই শ্লোক ব্যাখ্যার কারণে কখনো কখনো সদ অর্থ হয়, কখনো কখনো কদর্থ হয়, দুই রকম অর্থ হয়। যেমন এক বক্তা বড় মাপের পণ্ডিত, এ কোনো বক্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলছি না, আমার দৃষ্টান্তের বক্তা, আমার গল্পের বক্তা। সকল বক্তাদের চরণে আমি ক্ষমা সুন্দর দৃষ্টি রাখার জন্য মিনতি জানাই। একজন বক্তা ছিলেন প্রখর পণ্ডিত, তিনি প্রবচন করছেন। যেমন বিজয়বাবুর পদে আছে ভাবুক কবি বিজয় সরকার, ও তোর জ্ঞানাস্ত্রে ধার বেড়েছে শাস্ত্র ঘর্ষণে। শাস্ত্র কথার আবিধানিক অর্থ হলো অস্ত্র। এখন আমার কর্তব্য, আমার মানবিক দায়িত্ব এই অস্ত্র দিয়ে আমার ভুলগুলি যে শাখা প্রশাখা সেইগুলো কর্তন করব, না এই অস্ত্র দিয়ে যারা সরল মাধুর্যের ভক্ত তাদের শৃঙ্খলিত করব, তাদের কথা পাশে নাক পাশে বাঁধব। শাস্ত্রের যে অস্ত্রটা তা দিয়ে আমার যে দোষগুণ আছে সেইগুলো খণ্ডিত করব, আর অস্ত্র দিয়ে, সুঅস্ত্র দিয়ে মানুষকে ভক্তি ডোরে, শাস্ত্রের বিধানে মানুষকে ভক্তি ডোরে বাঁধব। এ হলো সিদ্ধান্ত। তবে এই বক্তা বলছেন জীবের কর্তব্য শোনাই, জীবের কর্তব্য শোনাচ্ছে। বলছে পরৈ স্ত্রী দর্শনং পুণ্যাং পর্শনং পাপ নাশনম আলিঙ্গনম মহাভাগ্যম চুম্বনম মোক্ষদায়তি। আগে শব্দের প্রযোজ্যতা, গভীরতা বুঝতে হবে। কোনো কিছু না বুঝে কেউ মন্তব্য করবেন না, সবার চরণে মিনতি জানাই। এখানে বলছে পর স্ত্রী দর্শন করলে পুণ্য হয়, মেনে নেওয়া যায়? যায় না। হরি বল হরি বল হরি বল। কি ব্যাখ্যা করছে, ছি ছি ছি। দ্বিতীয় বলছে পর্শনং পাপ নাশনম, স্পর্শ করলে পাপ চলে যায়। আমার কথা না, সেই বক্তার কথা। তৃতীয় বলছে আলিঙ্গনম মহাভাগ্যম, কোল দিলে তার ভাগ্য ফিরে যায়, মহাভাগ্যের অধিকারী হয়। চুম্বনং মোক্ষ দায়তি, চুম্বন করলে মোক্ষ পাওয়া যায়, মানে মুক্তি পাওয়া যায়। এই ব্যাখ্যার অর্থ নাইবা করলাম। এইবার আসুন, এইরকম যদি সরল মানুষকে বুঝায়, সেটা সদ অর্থ না কদর্থ? এভাবে বুঝায়। পর স্ত্রীকে, আমার ঠাকুর কি বলছেন দ্বাদশাজ্ঞায়, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। জগতের সকল মায়ের চোখে তাকে দেখতে হবে।
তাহলে এই পণ্ডিত ভুল ব্যাখ্যা দিচ্ছে। শ্রোতাবর্গ সোনার মানুষ, মানে খাঁটি সোনার মানুষ। আপনারা এই শ্লোকের পূর্ণ অর্থ উদ্ধার করবেন। আমার তারক গোসাই এই শ্লোকের পূর্ণ অর্থ উদ্ধার করলেন। ওই বক্তার শ্লোকটা শুনলাম, এবার শ্রীমৎ কবি চূড়ামণি তারক গোসাইয়ের এর পূর্ণাঙ্গ রূপে এর সঠিক শব্দার্থ আমরা গ্রহণ করব। উনি বললেন, কোন কোন শব্দের অর্থ কখন লক্ষণা হয়, কখনো অধীরা হয়, কখনো ব্যঞ্জনা হয়, কখনো মোক্ষার্থ হয়, আর কখনো গৌণার্থ হয়। আর এর সঙ্গতি যদি না বসায় তাহলে শাস্ত্রের মানে উল্টা হয়ে যায়। কারণ আমরা তো ব্যাকরণ জানি না। গুরুচাঁদ ঠাকুর এই নিচে পিছিয়ে পড়া জাতির জন্য, শিক্ষার জন্য কত কিছু করেছে। একটা মানব জীবনের চরিত্র গঠন করতে হলে, একটা প্রকৃত মানুষে পরিণত হতে হলে প্রথমেই দরকার হয় শিক্ষা। শিক্ষা, চরিত্র, তারপরে আধ্যাত্মবাদ। সেই শিক্ষায় আমরা কিন্তু অনেক পিছিয়ে আছি। আমরা ব্যাকরণ সম্পর্কে কিচ্ছু বুঝি না, কিচ্ছু জানি না। তাই এই যে শব্দের গৌণ অর্থ, এর সঙ্গে যদি এর সঙ্গতি যদি না বসানো হয় তাহলে শাস্ত্রের মানে উল্টা হয়ে যায়। পরস্ত্রী সামান্য অর্থ অন্যের স্ত্রী, তারক গোসাই বলছে, কিন্তু এখানে সামান্য অর্থ নয়। পর কথার অর্থ পর, সর্বশ্রেষ্ঠ, সবার উপরে। যেমন ব্রহ্ম পরব্রহ্ম। তাই পরকথার স্থান হলে সর্বোপরি। ঈশ্বর পরম ঈশ্বর, অন্ন পরম অন্ন। তাহলে পর স্ত্রী, তাহলে সবার উপরে, এই জীবের উপরে কে? যত্র জীব তত্র শিব, সবার উপরে শিব। শিবের এক স্ত্রীর নাম হলো গঙ্গা। তাহলে পর স্ত্রী দর্শনং পুণ্যং। আমরা এই কুম্ভ মেলায় যাই না? এই কতদিন আগে কি একটা অনুষ্ঠান হলো, উত্তর ভারতে বড় একটা অনুষ্ঠান হলো না, রাষ্ট্রীয় লেভেলে। যাক, সবাই আমরা কথায় ডুবে আছি, কারোর লক্ষ্য নাই। আমরা স্নানে যাই না, প্রয়াগরাজে যে স্নান সমারোহটা হয়ে গেল। তাই আমার তারক গোসাই বলছে, পর স্ত্রী পুণ্যং দর্শনং। পর স্ত্রী দর্শনং পুণ্যং, মানে গঙ্গাকে যদি কেউ দর্শন করে তাহলে পুণ্য অর্জিত হয়। পর মানে উপরে, উপরে মানে সবার উপরে শিব। পর্শনং পাপ নাশনং, গঙ্গাকে কেউ যদি স্পর্শ করে, গঙ্গা বলে না গঙ্গায় ডুব দিলেই পাপ নাশ হয়ে যায়, স্পর্শ করলেই পাপ নাশ হয়। তাই একটা গানের পদে আছে না, এইবারও করুণা করো বৈষ্ণব গোসাই, গঙ্গারও পরশ হলে পশ্চাতে পাবন। মানে গঙ্গাকে দর্শন করে অপর্শন করলে পরে সে পাবন করে, মানে মুক্ত করে। আর ভক্তকে দেখা মাত্রই ভক্ত পবিত্র হয়ে যায়। আজকে আমরা তাহলে ভক্তরূপী কামনা সাগরে গঙ্গায় আমরা আছি। তাই দ্বিতীয় পংক্তিতে বলছে পর্শনং পাপ নাশনম, গঙ্গাকে স্পর্শ করলে পাপ দূর হয়ে যায়। তৃতীয় পংক্তিতে বলছে আলিঙ্গনম মহাভাগ্যম, বলছে কে? আমার রসরাজ তারক সরকার। গঙ্গাকে যদি আলিঙ্গন করা যায়, আমরা গঙ্গায় যদি গাত্র স্নান করি তাহলে তাহার ভাগ্য ফিরে যায়, পুত পবিত্র হয়। চুম্বনং মোক্ষ দায়তি, গঙ্গা জলকে নিয়ে আমরা ওম পবিত্রা অপবিত্রা দেব ভব বলি না, চুম্বন করি, মানুষ মোক্ষ পায়। মোক্ষ মানে যখনই মানুষের মোহ ক্ষয় হয়ে যায় তৎক্ষণাৎ মানুষ মোক্ষ পায়। মোক্ষ কোনো আলাদা জায়গা নয়।
আমাদের বুঝানো হয় কি দিয়ে? হ্যাঁ, এই করবে, এই প্রদীপ জ্বালালে আমরা স্বর্গ পাব। নট, সম্ভব নয়। করণে করিয়া চুরি, কর্ম যদি আমরা চুরি, কর্মে যদি আমরা চুরি করি, আমরা প্রদীপ জ্বালালে আমরা স্বর্গে যেতে পারবো না। ভুল বুঝাচ্ছে আমাদের। প্রদীপ জ্বালাতে হবে, জ্ঞানের দীপশিখা আগে জ্বালাতে হবে, তারপরে বাইরের প্রদীপটা জ্বালাতে হবে। আমরা ধুলায় গড়াগড়ি দিই, অনেক সময় বলে না ব্রজের ধুলি গায়ে মেখে যাই, বলি দেহটাকে আগে ব্রজভূমি করতে হবে। বাবা পাগলা বলছে মনকে তোমার গড়তে হলে ধুলায় দাও গড়াগড়ি। আগে নিজেকে, নিজের অহমিকা, নিজের আমিত্ব, স্বামিত্ব, অস্তিত্ব সকলকে ধুলার মতন করতে হবে, তারপরে ধুলায় গড়াগড়ি দাও, তাহলে ওই ধুলায় কাজ হবে। ওই রজটা ব্রজ রজ, ভক্তের পদরজ। আমার মনে অহংকার ভরা রলো, আর আমি ধুলায় গড়াগড়ি দিলাম, ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের ভক্তরা দেখলো, হা মা কত বাবা কত ভক্তিবান, সব গড়াগড়ি খাচ্ছে। গুরুচাঁদ ঠাকুর বলছেন কান্দা কান্দি ঢলাঢলি, কতকাল করে এলি, কি বা পেলি ফল। কান্না ছেড়ে বলো হরি, ধুলায় দেয় গড়াগড়ি, হবি নাকি বৈরাগীর দল। কর্মপ্রধান হতে হবে, কর্মেতে হবে প্রধান। চক্ষে প্রেম জল, বাহুতে রাখিবে শক্তি, মুখে বলবে হরি বল। কত সুন্দর দিয়ে গেছে আমার ঠাকুর। তাহলে আজকে আমরা বুঝতে পারলাম প্রতিটা কথার একটা উপরি সদ উত্তর আছে, মাধুর্যতা আছে। যদি এই রকম বক্তাদের দিয়ে আমরা কোনো কথা শুনি, তাহলে আঁচল ভরে বাড়িতে কিছু নিয়ে যেতে পারবো না। তাই গুরুচাঁদ ঠাকুর বলছেন নির্বোধ জাতি ওরা মূল নাহি বোঝে, যে যেভাবে কয় সেইভাবে মজে। আমরা আর সেইভাবে মজব না। আজ আমরা বিশ্বের দরবারে চিহ্নিত হয়েছি, সকল ঘরে ঘরে সকল মতপথের ভক্তবৃন্দরা ঠাকুরের আদর্শ গ্রহণ করছে, ঠাকুরের আচরণ পালন করছে। নিত্য নৈমিত্তিক ঠাকুরের সন্ধ্যা প্রাতক্রিয়া, মধ্যাহ্ন কর্ম, সন্ধ্যা লগনে সকল করছে। আজ আর তোমরা আমাদের মাথায় কাঁঠাল রেখে খেতে পারবা না। যাক, যদি আমার কোনো ভুল ত্রুটি হয় সকলে ক্ষমা করবেন।